ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের সন্ধানে গিয়েছিলেন কোথায়? ওই যে আপনার তুয়া উপত্যকায়। ওখানে যাওয়ার পরে ওনাকে বলা হয়েছিল জুতো খুলে ফেলার জন্য। তো ওনাকে পরে কথোপকথন হচ্ছে, ওনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে এটা কি? ঠিক আছে, ক্বালা হিয়া আসয়, তিনি বললেন যে এটা আমার হাতে এটা কি? লাঠি। ক্বালা হিয়া আসয়া, মানে এটা আমার লাঠি। আস ইয়াটা দমিরে মুতাকাল্লিম। আতাওয়াক্কা ও আলাইহা, তাওয়াক্কা ইয়াতাওয়াক্কা ও ভর করা, তাওয়াক্কা ইয়াতাওয়াক্কা, এটা একটা নতুন শব্দ, মানে ভর করা। তো আমি এই লাঠির উপরে ভর করি। আস এটা মুয়ান্নাস, আতাওয়াক্কা ও আলাইহা, আমি তার উপরে ভর করি। ও আহুস্যু বিহা, আহুস্যু এটাও নতুন শব্দ। হাস্যা ইয়াহুস্যু, এটা দুই বাব থেকে আসে, দরবা থেকেও আসে, এখানে নাসারা থেকে ব্যবহার হয়েছে, এটাই বেশি আফদল। হাস্যা ইয়াহুস্যু, হাস্যান মানে হচ্ছে পাতা পাড়া, কি করা? পাতা পাড়া। তো আহুস্যু বিহা, এবং তার মাধ্যমে আমি পাতা পাড়ি। আলা গনামি, আইলি গনামি, মানে আমার ওই পশুপালের জন্য। গনাম বলা হয় কাকে? ওই যে মেষপাল আর কি, মেষপাল, মেষপালকে বলা হয় গনাম। আলা গনামি। তো যেহেতু পাতা পাড়লে পাতাগুলো ওই পশুর উপরে পড়ে, সেই হিসেবে আর কি আলা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো আর মানে এখানে আমরা আর ওই উপর বলবো না, আমরা জন্য বলবো যে আমি আমার ওই মেষপালের জন্য এই পাতা পাড়ি। ওয়া আহুস্যু, এবং আমি পাতা পাড়ি। বিহা আই বিল আস, এই লাঠির মাধ্যমে। আলা গানামি, আমার ওই পশুপালের জন্য। ওয়ালিয়া ফিহা, ওয়ালিয়া এবং আমার আছে। ফিহা আই ফিল আস, এই লাঠির মধ্যে। মা আরিবু উখর, মা আরব এটাও নতুন শব্দ। মা আরবুন, মা আরবুন অর্থ কি? উদ্দেশ্য, লক্ষ্য, প্রয়োজন, নানান অর্থেই আসে। তো মা আরিবু উখর, আমার অন্যান্য আরও উপকার আছে বা অন্যান্য আরও প্রয়োজন আছে। মানে লাঠি দিয়ে মানুষ কি করে? হাঁটার সময় ভর দিয়ে হাঁটে, বিশেষ করে পাহাড়ি অঞ্চল হলে আলাদা লাঠি দিয়ে কি করতে হয়? চলতে হয়। তারপরে আপনার ওই যে পশুপালের জন্য উনি পাতা পাড়ে। এছাড়া মনে করেন কখনো বিষাক্ত কিছু সামনে আসলে ওটাকে বাড়ি দিয়ে মারতে পারে। আরও নানান ধরনের উপকার, একটা লাঠি হাতে থাকলে কি নানান ধরনের উপকারে আসে। তো ওয়ালিয়া ফিহা মা আরিবু উখরা, এবং এতে আমার আরও বিভিন্ন রকমের প্রয়োজন আছে। মা আরিবু উখরা। ক্বালা আলকিহা ইয়া মুসা, মা আরিবু উখরা, মা আরিব কিসের বহুবচন? মা আরাবুন। এটা কিতাব আছে না, মা আরিবুত তালাবা? হ্যাঁ, আছে আপনাদের কারো কাছে? কার কাছে আছে? এই মা আরিবুত তালাবার লেখক কে? কোন দেশের লেখক? মায়ানমারের। হ্যাঁ, উনি কিছুদিন আগে যে কয়েক বছর আগে যে রোহিঙ্গারা আসলো না হিজরত করে, তো এদের মধ্যে কে ছিল? এই মা আরিবুত তালাবার যিনি লেখক উনিও ছিলেন। উনি মারা গেছেন পরে কোথায়? এই চট্টগ্রামে উনি এখন মারা গেছেন, 2-3 বছর আগে সম্ভবত। তো উনিও হচ্ছেন যে হিজরত করে কি এই চট্টগ্রামে আর কি, এই রাঙ্গামাটি না কোন জায়গা যেন, কক্সবাজার না, কক্সবাজার, এই টেকনাফ, এই ওইদিকে আর কি উনি আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা, ওয়ালিয়া ফিহা মা আরিবু উখরা, এবং তাতে রয়েছে কি আমার অন্যান্য প্রয়োজন। ক্বালা আলকিহা ইয়া মুসা, আল্লাহ তাআলা বললেন যে আলকিহা, তুমি তা নিক্ষেপ করো। আলকি কোন বাব থেকে? আল ইলকাউ। হ্যাঁ, আল ইলকাউ মাসদার ইফআল থেকে। আলকিহা, তুমি তা নিক্ষেপ করো। ইয়া মুসা, হে মুসা। ফাআল কহা, তিনি তা নিক্ষেপ করলেন। ফাআল কহা, তিনি তা নিক্ষেপ করলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, তখন তা হয়ে গেল হাইয়াতুন। হাইয়াতুন মানে কি? সাপ। কোরআনের মধ্যে সাপের জন্য আরেকটা শব্দ আছে, সেটা কি? হ্যাঁ, ফাইদা হিয়া সুবানুম মুবিন, আছে না অন্য আয়াতের মধ্যে? সুবান। আর এখানে এসেছে কি? হাইয়াতুন। আর আপনি কি বললেন? আপনি কোন শব্দ বললেন? আফাক। ও হ্যাঁ, আফা, আফাও আছে, কিন্তু আফা কোরআনে আসেনি। আফা কোরআনে এসেছে? আফা আসেনি। কোরআনে এসেছে কোনটা কোনটা? হাইয়াতুন এবং সুবানুন। খেয়াল করবেন যে হাইয়াতুন এবং সুবানুর মধ্যে পার্থক্য আছে। হাইয়াতুন হচ্ছে ছোট সাপ, হাইয়াতুন কি? ছোট সাপ। আর সুবান হচ্ছে বড় সাপ, অজগর। বড় অজগরকে বলা হয় কি? সুবান। তো এখানে মুসা আলাইহিস সালাম তো এখন আল্লাহর সামনে, ঠিক না? এখন সাপটা হচ্ছে ছোট। আর সুবান যেটা, এটা কোন পারা, কোন আয়াতে? ফাইদা হিয়া সুবানুম মুবিন। ফেরাউনের দরবারে গিয়ে যখন লাঠি ছাড়লো, তখন কি ফেরাউনের সামনে লাঠি সাপ হয়েছিল না? ওই সাপটা ওইখানের ওই আয়াতের মধ্যে হাইয়াতুন আসে নাই, ওই আয়াতের মধ্যে আসছে কি? সুবান। কারণ সাপটা ওইখানে, এখানে আল্লাহ মানে আল্লাহ তাআলা ওনাকে দেখানোর জন্য যে সাপ হয়েছে লাঠিটা, এই সাপটা ছিল ছোট সাপ এক রকমের। আর ফেরাউনের দরবারে লাঠিটা ছাড়ার পরে যে সাপ হয়েছিল, সেই সাপটা এরকম ছোট সাপ ছিল না, ওই সাপটা ছিল কি? বিশাল বড় অজগর সাপ, মানুষকে আস্ত গিলে ফেলতে পারবে এই ধরনের বড় সাপ ছিল। এই কারণে ওখানে কি এসেছে শব্দ? ফাইজা হিয়া সুবানুম মুবিন।
ওই ফেরাউনের দরবারে। তো দুইটার মধ্যে পার্থক্য আছে না? হাইয়াতুন এটাকেও বাংলাতে আমরা সাপ বলি, সরবানকেও সাপ বলি, কিন্তু দুই সাপে সাপে কি আছে? পার্থক্য আছে। এই পার্থক্য যদি জানা না থাকে তাহলে ওইটা যে বড় সাপ ছিল বিশাল বড় অজগর, আর এটা যে ছোট, এটা কি বুঝে আসবে? বুঝে আসবে না। এই কারণে শব্দের মানে মুরাদিফ হইলেও দুইটার মধ্যে কি থাকে? একটা পার্থক্য থাকে, যে আমি গতকালকে বললাম যে রআ এবং আনাসা মুরাদিফ হইলেও পার্থক্য আছে। ঠিক তদ্রূপ হাইয়াতুন এবং কি সরবান মুরাদিফ হইলেও কি আছে? মর্মে পার্থক্য আছে। এবং এটা কিন্তু কোরআনের একটা বালাগাত। এটা কি কোরআনের একটা বালাগাত, যে যেখানে যে শব্দের দরকার, এখানে সাপটা ছিল ছোট, এই কারণে এখানে ঠিক এই শব্দটা নিয়ে আসা হয়েছে। আবার ওখানে ছিল সাপটা বড়, এই কারণে ওখানে কি আনা হয়েছে? বড়টাই আনা হয়েছে। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, তাসআ মানে কি? ছুটাছুটি করতে লাগলো আর কি। হ্যাঁ, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এই হাইয়াতুন তাসআ, তাসআটা হাইয়াতুন থেকে হাল হয়েছে। কি হয়েছে? হাল হয়েছে। সা ইয়াসআ মানে কি? হাইয়াতুন তাসআ, হ্যাঁ নাকিরা সিফাতও বলা যায়। সিফাতি, হ্যাঁ সিফাতি। হাল হইলে তো আবার একটা ওয়াও থাকা লাগতো, ওয়াও হালিয়া থাকা লাগতো না। সিফাত ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ মানে নাকিরা মাউসুফের সিফাত। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তাসআটা কিসে থেকে এসেছে? সাইয়া ইয়াসআ। সাইয়ার দুইটা অর্থ, ঠিক না? কি কি? যেটা আমরা এই যে গতকালকে দেখলাম না, গতকালকে দার্সে তো আলোচনা গেল। আয়াতটা কি ছিল? হ্যাঁ, লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ওইখানে কিন্তু তাসআর অর্থ কি ছিল? চেষ্টা করা, কর্ম করা, কাজ করা ইত্যাদি। আর এখানে তাসআটা ছুটাছুটির অর্থে, ছুটে যাওয়া। ও যে সূরা জুমার মধ্যে এসেছে না, ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমাআতি ফাসআউ, ওইখানেও ছুটে যাও। হ্যাঁ, ফাসআউ ইলা যিকরিল্লাহ। তাইলে দেখেন, সা একখানে আছে কর্ম করা, এখানে হচ্ছে ছুটোছুটি করা, ওইখানে ছুটে যাওয়া। হ্যাঁ, এই অর্থগুলো, পার্থক্যগুলো মনে রাখতে হবে। তাহলে হঠাৎ করে তা এমন একটি সাপে পরিণত হলো যা কি ছুটোছুটি করছে। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়ালা তাখাফ। ক্বালা তিনি বললেন, খুযহা তুমি তা ধরো, ওয়ালা তাখাফ এবং তুমি ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, সানুঈদুহা অচিরে আমি তাকে রূপান্তরিত করব। আদা ইউঈদু তো ফিরিয়ে আনা, আদা ইউঈদু ফিরিয়ে আনা। আল ইআদাতু মাসদার বাবুল ইফআল থেকে আজওয়াফের। আদা ইয়াউদু ফিরে আসা, আর আদা ইউঈদু ফিরিয়ে আনা। তো সানুঈদুহা অচিরেই আমি তাকে ফিরিয়ে আনবো। সিরাতাহাল উলা আই ফি সুরতিহিল উলা, মানে তার আগের আকৃতিতে, তার পূর্বের আকৃতিতে, তার আগের আকৃতিতে, তার প্রথম আকৃতিতে। কারণ এটা তো তার দ্বিতীয় আকৃতি, সাপ, এটা তার দ্বিতীয় আকৃতি। তাহলে প্রথম আকৃতি কোনটা? লাঠি। তাহলে সিরতা, সিরত মানে সুরত, সিরত মানে কি এখানে? সুরত। সিরত মানে রূপ আর কি, ধরন। তো সিরতাহাল উলা, তার প্রথম রূপে আমি তাকে নিয়ে আসবো। তো আমরা যে বলি রসুলের সিরত, মানে রসুলের পুরো জীবনের চিত্রটা কেমন ছিল ওইটা আর কি। হ্যাঁ, তো সিরতাহাল উলা, তার প্রথম রূপে, প্রথম চিত্রে তাকে আমি নিয়ে আসবো, মানে ওই যে লাঠির মতো করে আর কি। আচ্ছা, ওয়াদমুম ইয়াদাকা, তাহলে এটা গেল একটা মুজিজা। এটা কি? মুসা আলাইহিস সালাম এই যে নবুয়ত পাইলেন। মুসা আলাইহিস সালাম কি? মুসা আলাইহিস সালাম কিন্তু এতদিন কি করেন নাই? সরাসরি আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসবে ওনার কাছে, নবুয়ত পাবেন, এটা তখনও ঘটে নাই। এই প্রথম এই আপনার তুয়া পর্বতে মাদায়েন থেকে ফিরে আসার সময় হচ্ছেন যে এই যে উনি কি বললেন, এই যে নবুয়ত পাইলেন, এবং আল্লাহ তাআলা ওনাকে একটা মুজিজা দিলেন, লাঠি ছেড়ে দিলে সাপ হবে। দ্বিতীয় আরেকটা মুজিজা, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, দম্মা ইয়াদুম্মু দম্মান, নাসারা থেকে, অর্থ কি? গাঁথা, যুক্ত করা, মিলানো ইত্যাদি। ঠিক আছে? তো এটা অনেকের কাছে নতুন হইতে পারে, তারা লিখে রাখতে পারেন ওয়াদমুম ইয়াদাকা। এবং আপনি আপনার হাত, এখানে ওয়াদমুম তো মিলানো, কিন্তু এখানে আমরা মিলানো না বলে এখানে রাখা অর্থ করলে অর্থটা বেশি মিলবে। ওয়াদমুম ইয়াদাকা, এবং আপনি আপনার হাত রাখেন। কোথায় রাখবেন? ইলা জানাহিকা, আপনার বগলে। জানাহুন মানে তো আসলে ডানা। জানাহুন মানে কি? ডানা। জানাহুন ডানা। আর এখনকার আধুনিক আরবিতে এই যে যেই উইং থাকে না, সেনাবাহিনীর এক একটা উইং থাকে আলাদা আলাদা, মানে সেনাবাহিনীর একটা সেনাবাহিনীতে অনেক গ্রুপ থাকে না, এক এক গ্রুপের কাজ তো এক এক রকম। কেউ হইলে গোলা বারুদ মারে, কেউ হইলে মানে বিমান চালায়, কেউ ড্রাইভিং করে। মানে সেনাবাহিনীর মধ্যে তো সবার কাজ এক রকমের না, ঠিক না? কেউ হচ্ছে যে ওই ধরেন চালক হিসেবে কাজ করে, আরেক দল থাকে যারা গোলা বারুদ মারে, ওরা ওই বিষয়ে বিশেষজ্ঞ। আর কেউ আছে যে অস্ত্র নিয়ে সরাসরি মাঠের দিকে যায়। এক একজন এক এক বিষয় না, তো এরকম এক এক গ্রুপকে আলাদা আলাদা উইং বলে আর কি, হ্যাঁ, ইংরেজিতে।
তো এটাকে আরবিতে এই জানাহন দিয়ে ব্যক্ত করা হয় আর কি। তো জানাহন মানে আসলে মানে পাখা, জানাহন আসলে কি পাখা, কিন্তু আধুনিক আরবিতে এই আপনার আর্মিদের যে একটা উইং, এটাকেও কি বলা হয়, জানাহন বলা হয়, জানাহুল আসকারি আর কি। তো এখানে হইলো বগল অর্থে, এখানে কি অর্থে বগল, কারণ মানুষের তো আর ডানা নাই, মানুষের আছে কি হাত, ডানার বদলে। তো এখানে জানাহন মানে কি এই বগল। তাহলে ওয়াদনু মিয়াদাকা ইলা জানাহিকা, মানে আপনি আপনার হাত আপনার এই বগলে রাখেন। তো বগলে রাখলেই তো বগলের সাথে হাতটা মিলবে নাকি, এই যে এইভাবে নিয়ে যদি এইভাবে রাখে তাহলে তো হাতটা মিললো, সেই দিক থেকে আর কি ওয়াদনু। তো ওয়াদনু মিয়াদাকা ইলা জানাহিকা, আপনি আপনার হাত বগলে নিয়ে রাখেন, তাহলে কি হবে, তাখরুজ বাইদা, তাখরুজ ওই জবাবে আমর হওয়ার কারণে জজমের আরাব হচ্ছে, হ্যাঁ তাখরুজ বাইদা, তাখরুজ, হ্যাঁ আই তাখরুজ ইয়াদুকা, তোমার হাত বের হয়ে আসবে, বাইদা, এটা হাল হচ্ছে, বাইদা মানে শুভ্র হয়ে, সাদা হয়ে। তো এটা মুসা আলাইহিস সালামের দ্বিতীয় একটা মজেজা ছিল, যে উনি মানে বগলের নিচে হাত নিয়ে পরে বের করলে হাত থেকে আলো জ্বলতো, কি জ্বলতো, আলো জ্বলতো, মানে শুভ্র সাদা আলো বের হতো। মিন গয়রি সু ইন, কোনো রোগ ছাড়াই, কোনো, এখানে সু দ্বারা উদ্দেশ্য হইল রোগ, মানে ব্যাপারটা এরকম না যে ওনার হাত যে সাদা হয়ে যাচ্ছে এটা শ্বেত রোগের কারণে। শ্বেত রোগ দেখছেন না, শ্বেত রোগে মানুষ হলে কি হয়, তাদের চামড়াগুলো একবারে সাদা ফর্সা হয়ে যায় না। তো ওনার ধরেন এই এই কবজি থেকে নিয়ে হাতের কালার একরকম, আর এতটুকু যখন বগলের থেকে বের করলেন তখন কবজি পর্যন্ত ধরেন এতটুকুর সাদা হয়ে গেছে, তাহলে দেখতে কারো কারো মনে হইতে পারে যে এটা শ্বেত রোগ মনে হয়। তা এটা তো শ্বেত রোগ না, এটা কোনো রোগ না, এটা কি এই জায়গাটা আলোকিত হয়ে গেছে। তো এটা বলা হলো মিন গায়রি সু ইন, আই মিন গায়রি মারাদিন, কোনো অসুস্থতা ছাড়াই। আয়াতান উখরা, অন্য আরেকটা নিদর্শন হিসেবে, আয়াতান উখরা অন্য আরেকটা নিদর্শন হিসেবে, আয়াতান উখরা অন্য আরেকটা নিদর্শন হিসেবে, তমিজ হিসেবে নসব হয়েছে। তাইলে এই হাটটা কোনো রোগ ছাড়াই, কোনো রোগ ব্যতিরেকেই, হ্যাঁ শুভ্র সাদা হয়ে অন্য আরেকটা নিদর্শন হিসেবে বের হয়ে আসবে। এটা ছিল ওনার কি দ্বিতীয় মুজিজা। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, হ্যাঁ এই মুজিজাগুলো আল্লাহ তাআলা এটা ওনাকে কেন দিলেন, এই যে হাত দিলে এটা এরকম শুভ্র হয়ে যাবে, এটা লিনুরিয়াকা তোমাকে দেখানোর জন্য, আরা ইউরি মানে দেখানো, রাআয়ারা দেখা, আর ইফাল থেকে আরা ইউরি দেখানো, লিনুরিয়াকা তোমাকে দেখানোর জন্য, মিন আয়াতিনাল কুবরা আমার বড় বড় নিদর্শন সমূহের মধ্যে থেকে কিছু নিদর্শন। মিন, এই মিনটা তাবিঈজের জন্য, মিনটা কিসের জন্য, তাবিঈজের জন্য। এই কারণে মিন আয়াতিনাল কুবরা, হ্যাঁ আমার এই বড় বড় নিদর্শন থেকে কিছু দেখানোর জন্য, কিছু নিদর্শন দেখানোর জন্য। ইযহাব ইলা ফিরআউনা, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয় সে কি হয়েছে, মানে অবাধ্য হয়েছে। তগ ইয়াতগি, তুগিয়ানুন মাসদার, অর্থ কি না তগ ইয়াতগা মনে হয় নাকি, কোন বাব থেকে, হ্যাঁ তগ ইয়াতগা ফাতাহা ইফতাহ থেকে, মাসদার কি আত-তুগিয়ানু। তো এটার অর্থ কি অবাধ্য হওয়া, সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা। তো ইন্নাহু তাগা, নিশ্চয় সে অবাধ্য হয়েছে, বাড়াবাড়ি করেছে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হে আমার রব, রব্বি হে আমার রব। এই রব্বের এটা মূলত কি ছিল, রব্বি, রব্বি ছিল, কি ছিল রব্বুন না, মানে রব্বিটা, রব্বিটা কি ছিল রব্বি। এই ইয়াকে কি করা হয়েছে, হযফ করা হয়েছে। কেন হযফ করা হলো, কেন করা হয়েছে, কিভাবে করা হয়েছে উত্তর দাম জানতে চাই না, আপনি যে উত্তর দিচ্ছেন এটা পুরোটাই কিভাবে হয়েছে সেটা। এই কায়দা কোনো জায়গায় পড়ছেন যে মুনাদার পরে আমর আসলে ইয়া মুতাকাল্লিমকে হযফ করতে হয়? ইয়া কেন হযফ করা হয়েছে এটা তো জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করছি কি রব্বির যে ইয়াটা, এই ইয়া মুতাকাল্লিমকে কেন হযফ করা হইল। এটা তো হইলো মানে হযফ করছে, করার পরে আলামত হিসেবে জের রাখছে, কিন্তু হযফটা করা হয়েছে কেন, জি ইয়া থাকলে কি পরে বাক্যের সাথে মিলে না, হ্যাঁ উচ্চারণে না আসুক লেখায় আসবে। দুই সাকিন আসার কারণেই তো ওটা উচ্চারণ থেকে হযফ হয়ে যাবে, কিন্তু লেখার মধ্যে তো থাকে। আপনি যদি নর্মালি যদি আপনি বাক্যটা লেখেন, আপনি যদি ধরেন ডাক দিলেন যে হে আমার ছাত্র,
হ্যাঁ তুমি যাও, তাহলে আপনি কি বলবেন? ইয়া তিলমিজি বলবেন না ইয়া তিলমিজি বলবেন? কোনটা? ওখানে কি হজফ করবেন? কথাটা বুঝেন নাই? মানে আপনি কোরআনের ব্যবহার বাদ দিয়ে আপনি সাধারণ আরবিতে আসেন, সেখানে যদি আপনি আপনার ছাত্রকে বলেন যে হে আমার ছাত্র তুমি বাইরে যাও, তাহলে আপনি কি লিখবেন? ইয়া তিলমিজি ইজহাব, এভাবে লিখবেন না? এবং বইপত্রের মধ্যে তো আপনারা এভাবেই পড়েন, এভাবেই তো লেখা আছে। তাহলে আপনারা যে কারণগুলো দেখাচ্ছেন, এটা যদি কারণ হয় যে ইলতিকায় সাকিনে নেই, তাহলে তো সেগুলোর মধ্যে হজফ করা দরকার ছিল, ওগুলো তো হজফ করেন না, এখানে কেন তার হজফ করা হইল? জি জি আবার বলেন। হ্যাঁ আচ্ছা, মানে উনার উনার জবাব হইলো যে কেউ যখন বলবে রব্বুন, এমনিতে বুঝে যায় আমার প্রভু, কারণ আল্লাহ সবাইকে সৃষ্টি করছেন। তাইলে সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই যে কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিকে কি বলেছিল? ওয়াজকুরনি ইনদা রব্বিকা, আছে না? ওয়াজকুরনি ইনদা রব্বিকা। তারপরে ওই যে ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদে যাওয়ার পরে কি বলছিল? ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া। আচ্ছা, ইন্নাহু রব্বি, কেউ কেউ বলছেন যে এখানে রব্বি দ্বারা আল্লাহ হইতে পারে, যদিও এখানে রব্বি দ্বারা মুলকে আজিজ, কিন্তু যদি আমরা ধৈর্যও নেই যে এখানে রব্বি দ্বারা মানে আল্লাহ হইতে পারে, কিন্তু ওই যে ওয়াজকুরনি ইনদা রব্বিক, ওই জায়গার মধ্যে তো আল্লাহকে ধরার কোনো সুযোগই নেই। ওখানে রব দ্বারা কে উদ্দেশ্য? ওই যে মানে আজিজে মিসর। তো রব তো এই যে মানুষের জন্য ব্যবহার হয়েছে। আরো চিন্তা করেন। যে বুঝি নাই লেখার ক্ষেত্রে আসেন, আমরা তো যখন বলি যে ইয়া তিলমিজি, আমরা তো লিখি, আসে না কে বললো? ওই যে এটা কি খতের ভিন্নতার কারণে হয়েছে? এটা হইলো দুইটা কারণে। একটা হলো কাসরতে ইস্তেমালের কারণে রব্বিকে ফেলে দেওয়া হয়েছে, এটা তো স্বাভাবিক ইয়া। কিন্তু এর থেকেও আরো বড় কারণ যেটা, সেটা হইলো আপনার ইয়া যখন দেখবেন দোয়ার যে সমস্ত বাক্য আছে এগুলোর মধ্যে হরফুন নেদাকেও ফেলে দেওয়া হয় এবং পরের যে দমির এটাকেও ফেলে দেওয়া হয়। হরফুন নেদাকে ফেলে দেওয়া হয় কারণ হইল হারফুন নেদা দালালত করে কিসের উপর? যে আমি যাকে ডাকছি সে আমার থেকে দূরে দূরে আছে বলেই তো আমার ডাকার দরকার হচ্ছে না। নেদা করা হয় কাকে? যে আপনার থেকে দূরে, তাকেই তো আপনি মানে নেদা করেন, ঠিক না? তো হরফুন নেদা দালালত করে দূরের। আর আল্লাহ কি বলেন? যে আমি হলাম বান্দার অনেক কাছের, ফাইন্নি করিব, আমি বান্দার কি অনেক কাছের না। তো হরফুন নেদাকে ফেলে দেওয়া হয়, এটা একটা ইঙ্গিত যে না আল্লাহ অনেক দূরে না, আল্লাহ আমার কি খুব কাছে। এটা একটা এগুলা মানে বালাগাতের অংশ আর কি। এটা এটা ফিল দেয় বান্দাকে যে না আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা অনেক দূরে না, আল্লাহ আমার খুব কাছে, আমার অনেক ঘনিষ্ঠ। তো উনাকে আমি যে কোনো কিছুই নির্দ্বিধায় বলতে পারি, এক। দ্বিতীয়ত হইল যে রব্বি, একটা তো হচ্ছে যে কাসরত ইস্তেমালের কারণে এই ইয়াকে ফেলে দেওয়া হয়, ইয়াটাকে ফেলে দেওয়া হয়। পাশাপাশি হইল আপনার এই ইয়াকে ফেলে দিলে মানে ধরেন আল্লাহকে ডাকার পরে হরফনাদাকে ফেলে দেওয়ার পরে এখন আল্লাহ তো অনেক কাছাকাছি চলে আসলো। এখন আমার যে প্রার্থিত বস্তু ওইটার কথা মানে আমি যত দ্রুত বলতে পারবো তত দ্রুত তো আল্লাহ তালা আমার এটা কবুল করবেন, ঠিক না? উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, আল্লাহ তাআলা তো কি ওয়াদা আছে। এখন যত দ্রুত আমি এটা বলতে পারবো। এখন ইয়া থাকলে ওই যে ইয়া পার হয়ে তারপরে আপনার কাছে প্রার্থিত বস্তু যেটা ইশরাহলি সদরি বা অন্যান্য আয়াতগুলোর মধ্যে মানে রব বলার পরে যে জিনিসটা চাওয়া হয়, চাইতে চাইতে একটু দেরি হয় না? ওই ওই যে সামান্য একটু দেরিও মনে করেন করা যাবে না আর কি, যে দ্রুত চাওয়ার জন্য আপনার কি করে দেওয়া হয়, ইয়াটাকে ফেলে দেওয়া হয়। এই জিনিসগুলোর মধ্যে কি আছে, এই ধরনের একটা ইঙ্গিত আছে আর কি। তো মূলত হরফুনাদাকে ফেলে দেওয়া হয় ওই কারণে যে আল্লাহকে মানে খুব কাছে বোঝানোর জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, আর রব্বুনের ক্ষেত্রে ইয়াটাকে ফেলে দেওয়া হয় কারণ ইয়াকে ফেলে দিলেও সমস্যা নাই, জের আছে যেটা আপনার ওই ইয়ার উপর দালালত করবে। কিন্তু রব্বানার ক্ষেত্রে যেহেতু এরকম কোনো আলামত নাই, সেই ক্ষেত্রে ওখানে নাকে রেখে দেওয়া হয় রব্বানা জলামনা আনফুসানা, কিন্তু ইয়াকে ঠিকই ফেলে দেওয়া হয়। এরকম কোনো দোয়ার মধ্যে আপনি দেখবেন না যে ইয়া আছে, সব জায়গায় দেখবেন যে কি ইয়া বাদ দিয়ে বলা হয় রব্বি ইশরাহলি সাদরি, রব্বানা জলামনা আনফুসানা, রব্বি গফিরলি ওয়ারহামনি, সব জায়গাতে দেখবেন একই রকম। আচ্ছা, ক্বালা রব্বি ইশরাহলি সাদরি, তিনি বললেন হে আমার রব ইশরাহলি সাদরি, আপনি কি করেন? ইশরাহলি, আপনি খুলে দেন। আপনারা আমার একটা বই আছে বুঝছেন, কোরআনের সৌন্দর্য, কি নাম? এই কোরআনের এই যে বালাগাতগুলো যে আছে না, এই ধরনের যেই মানে কোরআনের যেই
ছোট ছোট সৌন্দর্যের যে বিষয়গুলো, যেখানে হচ্ছে কোরআনের আলংকরিক সৌন্দর্যগুলো চলে আসছে, বালাগাতের সৌন্দর্যগুলো চলে আসছে, এগুলোকে খুব সহজ করে তুলে ধরা হয়েছে। আপনারা সুযোগ থাকলে এটা পড়ে নিতে পারেন আর কি। কি নাম? হ্যাঁ, ওটা পড়ে নিতে পারেন। এটার মধ্যে এরকম অনেক মানে ইয়া পাবেন আপনারা, এই যে এই ধরনের আর কি, হ্যাঁ, বিভিন্ন রকমের বালাগাতের বিভিন্ন বিষয় পাবেন। আচ্ছা, ইশরাহলি সদরি, আপনি কি করেন? সরাহা ইয়াশরাহ মানে কি? উন্মোচিত করা, খুলে দেওয়া। তো ইশরাহলি সদরি, আপনি আমার বক্ষ উন্মোচিত করে দিন। হ্যাঁ, আমার বক্ষকে আপনি খুলে দিন। তো বক্ষ খুলে দেন মানে এখানে কাইটা খুলে দেবো এটা না আর কি, হ্যাঁ, দরজা যেমন খোলে কবাট, এরকম না আর কি। এখানে বক্ষ উন্মোচিত করে দেওয়া মানে মানে ভিতরগতভাবে আর কি, ভিতরগতভাবে কি বক্ষকে উন্মোচিত করা, যে কোনো জায়গায় নির্ভয় যে কোনো কিছু বলা যাবে, হ্যাঁ, দ্বিধা সংকোচ ছাড়াই যে কোনো কিছু বলে দেওয়া যাবে, যখন যেখানে যেটা বলা দরকার ওইটা অন্তরের মধ্যে চলে আসবে। এই দিক থেকে আর কি আপনি আমার বক্ষকে উন্মোচিত করে দিন। ওয়াসিরলি আমরি, এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন। ইয়াসসারা ইউয়াসির মানে কি? সহজ করে দেওয়া। তো ওয়াসিরলি আমরি, আমার কাজ আমার জন্য আপনি সহজ করে দিন, যে দায়িত্বটা আপনি আমাকে দিয়েছেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং হ্যাঁ, হাল্লা ইয়াহুল্লু থেকে কি ওয়াহলুল মানে খোলা, হাল্লা মানে খোলা, সমাধান করা আর কি। অর্থাৎ রশিদে গিট মারার পরে ওই গিটটা যে খোলে এটাকে কি বলা হয়? হাল্লা। তো আর ওকদাতুন বলা হয় গিটকে, রশি গিরা দিলে যে গিরা আছে, গিরাকে কি বলা হয়? ওকদা। তো এখানে ওকদাতুন মিন লিসানি, দেখবেন রশি যদি গিট না থাকে তাহলে রশিতে আপনি যদি মানে এভাবে আঙ্গুল টেনে নেন আপনার হাত কিন্তু বাঁচবে না কোথাও। কিন্তু যদি একটা গিট দেন আপনি টান দিয়ে নিতে পারবেন না, স্মুথলি নিতে পারবেন না, আপনার হাত বেঁচে যাবে। তো এই কারণে এটাকেই তাসবিহ দেওয়া হয়েছে আর কি, মানুষের মুখের যে জড়তা, যেমন আমার মুখে জড়তা নাই, আমি স্মুথলি কথা বলতে পারছি, কোনো শব্দ এসে বাধা পাচ্ছে না, ঠেকে যাচ্ছে না, আমি যে শব্দ বলতে যে সব সরাসরি বের হয়ে যাচ্ছে। কিন্তু যার মুখের মধ্যে তোতলামি আছে সে কিন্তু এভাবে স্মুথলি কথা বলতে পারে না, সে একটা শব্দ বলতে গেলে এটা বারবার কয়েকবার ঠেকার পরে হচ্ছে মুখ দিয়ে বের হয়। তাহলে এটাকে রশির যে গিট, রশির গিটের সাথে তাসবিহ দেওয়া হলো কোনটাকে? মুখের জড়তাকে দিয়ে মুসাব্বাকে রাখা হয়েছে, আর মুসাব্বা বিহিকে হজফ করে দেওয়া হয়েছে। আপনারা তো বালাগাত এখনো পড়েন নাই, পড়ছেন? বালাগাতের হ্যাঁ শুরু হয়েছে, ওই তো আসবে বালাগাতের মধ্যে মুসাব্বা বিহি, হ্যাঁ, এই যে মানে তাসবিহের যে বিষয়গুলো আসবে। তো এখানে মূলত মুখের জড়তাকে ওই রশির গিটের সাথে আর কি ইয়া দেওয়া হয়েছে, তাসবিহ দেওয়া হয়েছে। তো এখানে আমরা এটাকে জড়তাই বলবো, এটাকে আর গিট বলার দরকার নেই। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি মানে আপনি আমার মুখের জড়তাকে দূর করে দিন, আপনি আমার মুখের জড়তাকে দূর করে দিন। ইয়াফকাহু কওলি, কেন দূর করবেন? জবাবে আমর, ইয়াফকাহু কওলি, হ্যাঁ, ফাকিহা ইয়াফকাহু, ফাকাহাতান মানে বুঝা। তো ইয়াফকাহু কওলি, যেন তারা আমার কথা ভালোভাবে বুঝতে পারে। ফাহিমা মানে তো বুঝা, আর ফাকিহা মানে হইল ভালোভাবে বুঝা। দুই বুঝার মধ্যে কি আছে? ফাহিমা সাধারণ বুঝা, আর ফাকিহা হইল খুব ভালো করে গভীরভাবে বুঝা। তো ইয়াফকাহু কওলি, যেন তারা আমার কথা খুব ভালো করে বুঝতে পারে। ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, এবং আমার জন্য বানান, ওয়াজআল এবং আপনি বানান, লি আমার জন্য, ওয়াজিরান আই নাসিরান একজন সাহায্যকারী, সহায়তাকারী। এখানে ওজির দ্বারা মন্ত্রীর উদ্দেশ্য না, ওজিরের এক অর্থ আছে কি? মন্ত্রী, ওজিরে আলা প্রধানমন্ত্রী, এই মন্ত্রী না, এখানে হইলো কি সাহায্যকারী। আপনি আমার জন্য একজন সহায়তাকারী বা সাহায্যকারী বানান, মিন আহলি আমার পরিবার থেকে, আমার স্বজন থেকে একজন সাহায্যকারী আপনি নির্ধারণ করুন। সে কে? ওই ওয়াজিরান থেকে বদল, হারুন আখি আমার ভাই হারুনকে। হারুনের মধ্যে নসব হচ্ছে কেন? ওয়াজিরান থেকে বদল, হারুন আখি আমার ভাই হারুনকে। উশদুদ বিহি আজরি, সাদ্দায়া শুদ্ধু মানে মজবুত করা, শক্তিশালী করা, বাধা। সাদ্দা মানে আসলে কি? বাধা। মাসদুদ মানে কি? যেটাকে বাধা হয়েছে। তো সাদ্দা মানে বাধা, সেখান থেকে উশদুদ আপনি বাঁধেন। আজরি মানে হচ্ছে মানে লুঙ্গি আর কি, হ্যাঁ, ইজার বলি না আমরা, ইজার এই লুঙ্গি, কোমর বন্ধ আর কি, কোমর বন্ধ আছে না, কোমরে বেল্ট পরে যে। তো মানুষ দেখবেন ওই শক্তি পাওয়ার জন্য কি করে? কোমরে গামছা বাঁধতে হয় না, এবং বাংলা তো এটা বলে কোমরে গামছা বেঁধে নামা, ঠিক না? মানে উঠে পড়ে লাগাকে বলার জন্য কি বলে? কোমরে গামছা, কারণ কোমরে গামছা বাঁধলে আলাদা একটা শক্তি পাওয়া যায়। ওইটাকে লক্ষ্য করে বলা হচ্ছে যে উশদুদ বিহি আজরি, শাব্দিক অর্থ যে তার মাধ্যমে আপনি আমার এই যে কোমর বাঁধেন আর কি, তাহলে কোমর বাঁধলে আমার কি হবে? শক্তি হবে। উদ্দেশ্য হলো উশদুদ বিহি আজরি, তার মাধ্যমে আপনি আমার শক্তিকে বৃদ্ধি করেন। উশদুদ বিহি, তার দ্বারা আপনি কি করেন? আমার শক্তিকে বৃদ্ধি করেন। আই আপনার জিদ বিহি কুওয়াতি, হ্যাঁ, তার দ্বারা আপনি আমার শক্তিকে বৃদ্ধি করেন। ওয়া আশরিক হুফি আমরি, এবং তাকে আপনি অংশীদার করুন, ফি আমরি আমার কাজে, আমার এই যে দাওয়াতের কাজ, নবুয়তের কাজ, এই আমার কাজের ক্ষেত্রে আশরিক হু আপনি তাকে শরিক করেন। আশরাকা ইউশরিকু শরিক করা।
কেন? কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে করে আমরা আপনার অনেক তাসবিহ পাঠ করতে পারি। সাব্বাহা ইউসাব্বিহু, কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে করে আমি আপনার অনেক তাসবিহ পাঠ করতে পারি। ওয়ানাজকুরুকা কাসীরা, এবং আপনার অনেক জিকির করতে পারি, আপনাকে স্মরণ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, নিশ্চয়ই আপনি কুনতা বিনা বাসীরা, কুনতা বিনা বাসীরা, নিশ্চয়ই আপনি আমাদের ব্যাপারে মানে অবগত, বা আপনি আমাদেরকে দেখেন, হ্যাঁ, সর্বদ্রষ্টা, আপনি আমাদের ব্যাপারে কি সর্বদ্রষ্টা। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, নিশ্চয়ই আপনি আমাদের ব্যাপারে সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলার ক্ষেত্রে ফাইলে নাকিসগুলো তর্জমা হয় না। আল্লাহ তাআলার ক্ষেত্রে কি এই যে কুনতা তর্জমা কি আমরা করছি, আল্লাহ তাআলার ক্ষেত্রে কি হয় না, তর্জমা হয় না। হয় না বলতে ফাইলে নাকিসগুলো আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা বুঝায় না যে অতীতে ছিল এখন আর নাই। সাধারণত ফাইলে নাকিস কি বুঝায়, যে কানা রশিদুন ফাকিরান আসবাহা আল আন গনিয়ান, না, যে আগে সে গরিব ছিল এখন ধনী হয়ে গেছে। তো এই কানাটা স্বাভাবিকভাবে বুঝায় যে খবরটা মুক্ততার জন্য আগে সাবেত ছিল এখন নাই, কিন্তু এটা আল্লাহ তাআলার জন্য না। আল্লাহ তাআলার জন্য কি বুঝায়, এটা দাওয়াম বুঝায়, আলা সাবিরি দাওয়াম, ইস্তেমরার বুঝায়, এটা সবসময় ছিল। এই কারণে তর্জমাতে এটা আর আসে না, ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু থাকুক, সময় নেই। নাহলে কানার মানে কোরআনে কানার আরও 2-3 রকমের ব্যবহার আছে। এরকম না যে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই এটা ব্যবহার, মানে এই মানে সবসময় ছিল, এটা আল্লাহ তাআলার জন্য ব্যবহার হয় এরকম না। আল্লাহ তাআলা ছাড়াও অন্যদের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, আসানা শয়তানের জন্য আছে, ওয়া কানা শাইতানুল লিল ইনসানি আদুওয়া মুবিনা। তো শয়তান কি মানুষের জন্য আদুওয়া মুবিনা আগে ছিল এখন আর নাই, এরকম না। এই সবসময় মানুষের জন্য, এরকম অন্যদের জন্য হইতে পারে, তবে মাত্রাটা কি কম, মাত্রাটা কি কম। আবার অনেক সময় কানাটা এটা হালও বুঝায়, বর্তমান অবস্থায় বিদ্যমান আছে, যেমন এই যে শয়তানের এটা, সে বর্তমানে আমাদের জন্য কি আদু ও মুবিন। কিন্তু আকসার ব্যবহার হইলে যে অতীতে ছিল এখন আর নাই, এটা হচ্ছে আকসার ব্যবহার। ঠিক আছে, এতটুকু থাকুক।